টিন সার্টিফিকেট হারাই ফেলাইছিলাম। এখন আসছি ইনকাম ট্যাক্স অফিসে, এখানে তো মহাবিপদের মধ্যে বসছি। যারা আসলে আমার টিন সার্টিফিকেটটা হারিয়ে গিয়েছিল, খুবই পেরেশানির মধ্যে ছিলাম যে কি হয় না হয়, একটু ভয়ের মধ্যেও ছিলাম, যেহেতু এটা সরকারি বিষয়, যদি আমার নামে মামলা হয়ে যায়। তো এই জন্য চিন্তা ভাবনা করলাম যে আমি আজই দেখা করব কর অফিসে, ইনকাম ট্যাক্স অফিসে। এই জন্য বেরিয়ে পড়লাম। সর্বপ্রথম অটোতে উঠলাম। অটো থেকে আমরা যাব গাজীপুর চৌরাস্তা। গাজীপুর চৌরাস্তা থেকে আবার যাব জয়দেবপুর। ওইখানে কর অফিস আছে, কর অফিসে আমি দেখা করব। আমি কোনোদিন কর অফিসে যাই নাই, ইনকাম ট্যাক্স অফিসে যাই নাই, এটাই আমার জীবনের প্রথম। তো আপনারা যারা গাজীপুরে থাকেন তারা অবশ্যই জয়দেবপুরে আসবেন। জয়দেবপুরে এসে আপনারা টিন সার্টিফিকেট জাতীয় যত সমস্যা এখান থেকে আপনার সমাধান করতে পারবেন। তো আমি চলে আসলাম, অটোতে উঠলাম। অটোতে উঠে দেখেন কি সুন্দর রাস্তা। তো কাকা একটা ভ্যান গাড়ি চালাইতেছে, অনেক সুন্দর লাগতেছে। অটোতে উঠতে অনেক ভালো লাগে। সামনে হচ্ছে ভাওয়াল বদরুল আলম ডিগ্রি কলেজ, এখানেও আপনারা আসতে পারেন। এটা এই পরিচিত অনেক সুন্দর একটা কলেজ। এখানে আপনারা দেখতে পারবেন 5ই আগস্ট যে এই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে গিয়েছিল, সেদিন এসব লেখা ছাত্ররা লেখছিল। এবং এই ভিতর থেকে যত এই রাজনৈতিক বিষয় আছিল, সমস্ত রাজনৈতিক বিষয়ক এই সব কিছু পুড়িয়ে দিয়েছিল ছাত্ররা। তো সুন্দর করে তারা নতুন করে তাদের দেশকে এই সুন্দর করে লেখছে। তো চলে আসলাম এই গাজীপুর চৌরাস্তা। আসলে রাস্তাঘাটে অনেক জ্যাম, ধুলাবালি, আমি একদম সহ্য করতে পারি না। ধুলাবালি নাকে ঢুকে মুখে ঢুকে, এই জন্য খুব সেভে যাইতে হয়। তো ইনকাম ট্যাক্স অফিসে যখন আমি গেলাম, তখন আমি বললাম যে আমার তো এই হারাই এলাইছি, আমি আমার সার্টিফিকেট হারাই এলাইছি, কী করতে পারি। উনি বলতেছে যে আপনার কি আইডি কার্ড আছে, এবং যে নাম্বার দিয়ে আপনি এই টিন সার্টিফিকেটটা ক্রিয়েট করছিলেন সেটা কি আছে? আমি বলছি হ্যাঁ, আমার আইডি কার্ড আছে, এবং এই আমার যে ফোন নাম্বারটা ওটাও আছে, আপনাকে দিতেছি। তো স্যারকে আমি দেখাইলাম, দেখার পরে স্যার দেখলো, পরে সাথে সাথে উনি আমাকে একটা টিন সার্টিফিকেট ব্যবস্থা করে দিলেন। তো যারা আসতে চান, যারা ইনকাম করেন, তারা অবশ্যই ইনকাম ট্যাক্স দিতে হবে আপনার যতটুকু আসে। আর যারা এখন পর্যন্ত এই ইনকাম করতে পারেন নাই, তারা অবশ্যই আপনার জিরো রিটার্ন দাখিল করতে হবে। তো জিরো রিটার্ন কীভাবে দাখিল করবেন? অফলাইনেও করতে পারবেন, অনলাইনেও করতে পারবেন। টিন সার্টিফিকেট হারাই এলাইছিলাম, এখন আসছি ইনকাম ট্যাক্স অফিসে, এখানে তো মহাবিপদের মধ্যে বসছি। যারা যারা টিন সার্টিফিকেট করছিলেন তারা কিন্তু জিরো রিটার্ন দাখিল করবেন, তা না হয় কিন্তু অনেক ক্ষতি আছে।